ওদের ছেলেটা কমল দেবো না। কি হলো ঠাকুরপো? কালটাতে তোমার কতবার ফোন করছিলাম, ফোন করে সুইচ অফ বলছিল। আর বলনি ঠাকুরপো, আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, করে সুইচ অফ করে রেখে দিয়েছি। দাদা তো বোম্বেতে গেলে একটা ফোন কিনতে হলো না। ঠিক আছে, আজকেই যে বলছি। ঠিক আছে, আমি এসছি। এই শুনছো, টাকা দাও না, একটা মোবাইল কিনবো। আগের মোবাইলে হ্যাং হয়ে যাচ্ছে, একটা নতুন মোবাইল কিনবো, টাকা দাও। টাকা নেই আমার কাছে, ওই মোবাইলটাই চালাও। কেন টাকা নেই? তুমি তো এইবারে তো 9 মাস ছিলে, এতগুলো টাকা কি করলে? হিসাব দাও আমাকে, হিসাব দাও। হিসাব না দিলে আজ তোমার মুখ ফাটাবো। হিসাব বলো। বলছি থামো। এবারে যে 9 মাস ছিলাম, 9 মাসে কি আর 9 মাসে ফুল কাজ করেছি? 9 মাসে 5 মাস কাজ করেছি ফুল, বাকি 4 মাস বসেছিলাম। ঠিক আছে, 4 মাস নয় তো বাদ দিলাম, 5 মাস তো কাজ করেছিলে, 5 মাসের হিসাব দাও। ওই তো 5 মাস কাজ করেছিলাম, 5 মাসে 20,000 টাকা করে হয়েছিল, 1 লাখ টাকা। 1 লাখ টাকার মধ্যে আবার প্রত্যেক মাসে তোমাকে তো আমি 5,000 টাকা করে পাঠাতাম। ঠিক আছে, আমি 5 মাসে 5 5 25 মানে 30,000 টাকা ধরলাম, বাকি 70,000 টাকা কি করলে? 70,000-এর মধ্যে আমার কি আর হাত খরচা নেই? প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ, তারপরে আবার নাস্তা খরচা আছে আমার। আরাম দাদা, আমাকে বোকা পেয়ে গেছো? নাস্তা খরচা দিতে আমার মালিক দেয়। ঠিক আছে, তুমি বাইরে 9 মাস ছিলে, তার জন্য ফোনে রিচার্জ খরচা, হাত খরচা, নাস্তা খরচা 20,000 টাকা বাদ দিয়ে দিলাম, বাকি 50,000 টাকা কোথায় গেল? ওবে তোমাকে তো মেন খরচাটা বলাই হয়নি, মদ খরচাটা তো ধরবে কে? কি, তুমি 50,000 টাকার মদ খেয়েছ? না, 50,000 টাকার খাইনি, ওই 35-40,000 টাকা খেয়ে নিয়েছি। তুমি মানুষ না জানোয়ার, এত টাকার মদ খেয়েছো? আজকালের মধ্যে যদি না টাকা পাই, তুমি ওই মুখ দিয়ে মদ ঢুকাও না, তোমার ওই পিছন দিয়ে মদ ঢুকাবো। এই বউটাকে রাখতে গেলে না আমার স্বপ্ন পূরণ করতে হবে। শালা, তোমার থেকে আমার কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, আমি না করে দিয়েছি। যখন তুমি দেখতে এসেছিলে তখন তুমি কি বলছিলে? আমার সোনার দোকান আছে। তারপর তুমি একটু চিকনা পাড়াও ছিলে। এটা আমিও মানি, দেখতে চিকনা ছিলাম। শালা, এখন তো দেখতে পাচ্ছি তুমি মাতাল, গাঁজাখোর, সোনার কারিগর। আমাকে গাঁজাখোর বলো, পাড়া মাতাল বলো, চলবে। শুধু কারিগর বলবে না, সিনিয়র কারিগর বলবে। আমাকে বোম্বেতে সবাই সম্মান করে সিনিয়র কারিগর হিসাবে। তোমাকে সম্মান করে সিনিয়র কারিগর ভেবে যে কোনোদিন বইয়ের ফোনে রিচার্জ করে দেয়নি, সে নাকি বোম্বে সিনিয়র কারিগর। দেখি কে ফোন করেছে, দেখি কে ফোন করেছে। এটা রতনদার বইয়ের নাম্বার না? তোমাকে ফোন করেছে কেন? ফোন তুলো, লাউড স্পিকারে দাও। হ্যালো, ওই বাইরে থেকে যে শাড়িটা এনে দিয়েছিলে না, সবার খুব ভালো লেগেছে। সবাই জিজ্ঞাসা করছে কোথায় কিনেছো, কোন দোকানে কিনেছো। আমি কিন্তু এখনো কিছু বলিনি। বাবু সোনা, শোনো না, আজকে না আমার ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে, প্লিজ তুমি রিচার্জ করে দিও, না হলে তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি কিছু বলছো না কেন? তোমার পাশে কি বউ আছে? ঠিক আছে ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে। সালা মিয়া ফোন করার সময় পেল নি, সালা এর জন্য আজকে আমাকে মরাবে। তাই তোমার কাছে টাকা থাকেনি না? লোকের বইয়ের ফোনে রিচার্জ করে দেওয়া, লোকের বউকে শাড়ি কিনে দেওয়া। গেট বন্ধ করছো কেন? গেটটা বন্ধ করে দেই, রোমান্স করবো। তুমি তো বোম্বে সিনিয়র কারিগর, কেউ যদি দেখে ফেলে এখন তোমার মান সম্মানের ব্যাপার। একদম একদম। কি রে কমল, তোকে কেউ যেন ছুড়ে দিল? না না, কে ছুড়বে আমাকে? ব্যায়াম করছে। বোম্বে সিনিয়র কারিগরকে কে ছুড়বে বল দেখি? কারো সাহস আছে? ব্যায়াম করছে বলেই তো বডিটা দেখছিস তো, ফিটনেসটা কেমন আছে। না, আমি ভাবলাম তোকে তোর বউ মেরে ফিকে দিয়েছে। শালা বোকার চোদা, বুঝতেই যখন পারছো তো জিজ্ঞাসা করছো কেন? তোর সাথে দরকার ছিল। দরকার আছে আমার সাথে? চল তাহলে মাথায় যে কথা হবে। কি দরকার বল? বলি তুই তো বোম্বের কারিগর। চোদা, বোম্বের সিনিয়র কারিগর বল। আচ্ছা, বোম্বের সিনিয়র কারিগর, তুই আমার জন্য একটা কাজ পেয়ে যেতে না? কাজ করবি? তুই কি কাজ করবি? না, আমি এখানে তামার কাজ করি। ও, বাল ছিঁড়া কাজ করি? দেখ, তোকে আমি কাজ শিখিয়ে দেবো, 6 মাস লাগবে, টাকা কারিগর বানিয়ে দেবো। সালা বোকা চোদা, 6 মাস সময় লাগবে? আরে আমি এখানে হ্যাবিট কারিগর, 4,500 টাকা বেতন পাই। শালা গরুর বাচ্চা, চুল ছিঁড়া তো কাজ করু, সোনার কাজের মর্ম বুঝবি কি? শালা 1 কিলো তামার দাম 500 টাকা, আর 100 মিলি সোনার দাম
500 টাকা। গরুর বাচ্চা, তুই এখানে তোরা কিরকম ভাবে কাজ করু? হ্যাঁ আমাদের এখানে কাজ তো সব ছড়িয়ে ছিটিয়ে কাজ, কোথায় এখানে হাঙ্গামা, কোথায় এখানে অর্কেস্ট্রার, সব কাজটা ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের এখানে এখন ছড়ি ছিটিয়ে কাজ হয়নি রেখা পাচোদা। প্রথমে তোকে শিখাবো ধরে কিভাবে কাজ করতে হয়, তারপরে লস কিভাবে বাঁচাবি সেটা শিখাবো। ওইগুলো শিখতেই তো 6 মাস লেগে যাবে। আমি যে তোকে কাজ শিখাবো লস করিয়ে, আমার কিছুই ফায়দা নেই। ফিরবে বাড়া, তা বলে 6 মাস? ওবে তুই কি কোনো আন্ডু বান্ডু কারিগরের কাছে কাজ শিখবি? সিনিয়র কারিগরের কাছে কাজ শিখবি? আমার কাছে কাজ শিখে চলে গেলে পুরো মার্কেটের লোক বলবে সিনিয়র কারিগরের ছোকরা। তাই নাকি? ঠিক আছে, শিখবো তাহলে তোমার কাছে। ঠিক আছে, তোকে 6 মাসে কাজ শিখিয়ে দেবো। আজ থেকে তাহলে আমি তোর গুরুদেব। তাহলে গুরুদেবের একটু সেবা যত্ন কর। হ্যাঁ, কি সেবা যত্ন? ওই ডালি একটু খাওয়ালে ভালো হতো। এখনো কাজই শিখিনি, 1 টাকা রোজগার করে নিতে কি খাবো আমি? ওরে বোকা চোদা, গুরুদেবকে একটু সেবা করবে তাহলে এত ভাবছু? তুই এখন মাসে ক টাকা ইনকাম করু? 4,500 টাকা। এই সিনিয়র কারিগরটা তোকে কাজ শিখিয়ে দিলে তুই মাসে 30,000 টাকা করে ইনকাম করবি রে। 30,000 টাকা? হ্যাঁ, স্যার হচ্ছে না। তোর বিশ্বাস হয়নি? ওই শোন শোন, এই ছেলেটাকে আমি কাজ শিখিয়েছি, আমার ছোকরা এইটা। বোকা চোদা, গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে, গুরুদেবকে প্রণাম করতে হবে নি? প্রণাম নিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ছেলেটাকে আমি 8 মাসে কাজ শিখিয়েছি। এই প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে। কি রে, ঠিক তো? ওই এরকমই হয়ে যায়। এই বলে দে তোরে আমার বোম্বাইতে কিরকম ডিমান্ড? ঘোড়ার ডিমান্ড। ঠিক করে একটা বেনিতার পাকাতে পারেনি, তার বেশি ডিমান্ড। বেনিতার আমরা পাকাইনি কেন জানো তো? ছোকরারা সবসময় পাকি দেয় তো, ওই জন্য বেনিতার পাকানোটা ভুলে গেছি। আর তুই গুরুদেবের সঙ্গে মুখে মুখে কথা বলছু, এক থাপড় মারবো একবারে। তোর কথা বাদ দে, গুরুদেবের একটু সেবা কর না, অনেক দোয়া লাগবে রে। তাহলে কি খাই বল? ওই আমি তো রয়েস্টার ছাড়া খাই না। তাহলে আমার একটা বন্ধুকে ডেকে নিয়ে যাচ্ছি। তুই তার বন্ধু যতগুলো পারেকে ডাক না, আমার একটা 90 আর একটা কোয়ার্টার হলেই চলবে। তাহলে এমন ভাবে বললো শুধু 90 খাই, এই কোয়ার্টারও খাবে? তাহলে চ। ঠিক আছে, চ চ চ। এই তুই মদ খাও নাকি? টুকটাক খাই। ঠিক আছে চ। তোর আগা আমি জামাটা চেঞ্জ করে দিয়ে আসছি। আমিও চেঞ্জ করে দিয়ে এসেছি। ঠিক আছে। কোথায় যাচ্ছ? সিট সিট সিট, পিছন থেকে দিল ডাইনি মিয়াটা। কি বললাম আমাকে? ডাইনি মিয়া? কি বললি? ডাইনি মিয়া? ডাইনি মিয়া? সেই মিয়াটা খুব ভালো, এটা শাড়ি কিনে দিবে। তোমার কাছে তো আমার সম্মান কোনোদিন থাকবে না, সিনিয়র কারিগরের। দেখে নেবো আমিও। কি জানি? ভুলে গেছে আর কিছু বলবো নি।